যদি বাংলাদেশ 2030 ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে তাহলে বাংলাদেশের মানুষ ব্রাজিল বা আর্জেন্টিনাকে সাপোর্ট করবে না, তখন তারা শুধু বাংলাদেশকে সাপোর্ট করবে বিশ্বকাপে, এমনটাই কিন্তু মন্তব্য করলেন বাংলাদেশের পোস্টার বয় হামজা চৌধুরী। আপনারা সবাই জানেন ফিফা কিন্তু নতুনভাবে চিন্তা করতেছে 2030 ফুটবল বিশ্বকাপ নিয়ে, যেখানে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে ফিফা চিন্তা ভাবনা করতেছে 2030 ফুটবল বিশ্বকাপে হয়তোবা 48টা দল থেকে বাড়িয়ে 68টা দল করা হইতে পারে। আমরা যদি লক্ষ্য করি 2022 ফুটবল বিশ্বকাপে কিন্তু 32টা দল নিয়ে সম্ভবত বিশ্বকাপের যে আসর সেটা অনুষ্ঠিত হয়েছিল, এবং 2026 ফুটবল বিশ্বকাপে কিন্তু সেটাকে বাড়িয়ে 48টা দলে করা হয়েছে। এবং এখন যেটা পরিকল্পনা চলতেছে ফিফার, সেখানে বলা হচ্ছে 64 থেকে 68টা দল নিয়ে আসলে 2030 ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হইতে পারে। এবং সেই কারণেই কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে খেলার যে স্বপ্ন সেটা কিন্তু কিছুটা হলেও আসলে কাছে চলে এসেছে। এবং সবাই কিন্তু একটা কথাই বলতেছে, বাংলাদেশ যদি এই 4 বছরের ভালো একটা প্ল্যানিং নেই এবং বাংলাদেশ যদি বড় বড় দলগুলোর বিপক্ষে আসলে ফুটবল ম্যাচ খেলে, প্রীতি ম্যাচ খেলে, এবং বাংলাদেশ যদি তাদের র্যাঙ্কিংটা এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু 2030 ফুটবল বিশ্বকাপে খেললেও বাংলাদেশ খেলতে পারে। এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন হামজা চৌধুরী কথা বললেন। হামজা চৌধুরীকে যখন আসলে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে সমর্থক আছে বাংলাদেশে সেইটা নিয়ে আসলে প্রশ্ন করা হয়েছিল, তখন কিন্তু উনি সোজা সাপটা একটা কথাই বলেন যে এখন তো বাংলাদেশ আসলে বিশ্বকাপে খেলতে পারতেছে না, যেহেতু 2030 ফুটবল বিশ্বকাপে একটা চান্স আছে বাংলাদেশের, সেইখানে যদি বাংলাদেশ কোয়ালিফাই করতে পারে, 2030 ফুটবল বিশ্বকাপে যদি বাংলাদেশ কোনোভাবে কোয়ালিফাই করতে পারে, তাহলে ওই সময়টাই 2030 ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের কোনো মানুষ আসলে আর্জেন্টিনা বা ব্রাজিলকে সাপোর্ট করবে না, তারা তখন শুধু বাংলাদেশকেই সাপোর্ট করবে। তো আমিও এই জিনিসটা চিন্তা করি, আমরা যারা আসলে আর্জেন্টিনাকে সাপোর্ট করি, ব্রাজিলকে সাপোর্ট করি, পর্তুগালকে সাপোর্ট করি বা আরও অনেক দেশকে সাপোর্ট করি, আমরা কিন্তু নিজের দেশের প্রতি ভালোবাসাটা সবার আগে। আমরা কিন্তু মন প্রাণে চাই বাংলাদেশের ফুটবলটা উন্নতি হোক এবং বাংলাদেশ যে কোনোভাবে 30 ফুটবল বিশ্বকাপ হোক বা 34 ফুটবল বিশ্বকাপ হোক, বাংলাদেশ আসলে যাক, বিশ্বকাপটা খেলুক, এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আসলে তাদের জন্য চেষ্টা করব। আমরা কিন্তু সবসময় বলি, আমরা অন্য দেশ নিয়ে কত মাতামাতি করি, কত পাগলামি করি, যখন নিজের দেশ খেলবে, খারাপ খেলুক ভালো খেলুক সেটা পরের কথা, যখন নিজের বাংলাদেশ খেলবে তখন আমাদের ফিলিংসটা কীরকম হবে সেটা একটাবার চিন্তা করে দেখেন। এবং আমি বিশ্বাস করি দলমত নির্বিশেষে হোক, সে আর্জেন্টিনার ভক্ত, পর্তুগালের ভক্ত বা ব্রাজিলের ভক্ত, ওই সময় কোনো ভক্ত থাকবে না, সবাই এক হয়ে বাংলাদেশকে সাপোর্ট করবে। তখন আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগালের প্রতি মানুষের ওই রকম ফিলিংস থাকবে না। এখন ফিলিংসটা যেহেতু বাংলাদেশ আসলে খেলতে পারে না, ফুটবলে বাংলাদেশ এরকম একটা ভালো করতেছে না, সেই জন্য হয়তো বা বাংলাদেশের মানুষ অনেক দেশকে সাপোর্ট করে। কিন্তু যখন নিজের দেশ খেলবে এবং সেটা যদি 2030 ফুটবল বিশ্বকাপ হয়, তাহলে তো ভাই কথাই নাই। তো মন থেকে চাই হামজা ভাইয়ের যে কথা, যে 2030 ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ যদি কোয়ালিফাই করতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে সাপোর্ট করবে না, ব্রাজিলকে সাপোর্ট করবে না, কোনো দলকেই সাপোর্ট করবে না, শুধু বাংলাদেশকে সাপোর্ট করবে। ভাই আপনারা শুধু 2030 ফুটবল বিশ্বকাপে কোনোভাবে যান, আমরা কোনো দলকে সাপোর্ট করতে চাই না, আমরা জাস্ট আপনাদেরকেই সাপোর্ট করতে চাই, আমরা শুধু বাংলাদেশকেই সাপোর্ট করতে চাই। আমাদের একটাই স্বপ্ন, বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, বাংলাদেশ বিশ্বকাপে কোয়ালিফাই করবে, আমরা আর কিছু চাই না ভাই। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে হামজা ভাই বলল যে বাংলাদেশ যদি বিশ্বকাপে কোয়ালিফাই করে 2030 সালে, ওই সময় আসলে শুধু বাংলাদেশকেই মানুষ সাপোর্ট করবে, আর্জেন্টিনা বা ব্রাজিলকে কেউই সাপোর্ট করবে না। ওনার যে কথাটা সেটা কতটা যৌক্তিক বা সত্যি বলে আপনাদের মনে হয়? আপনারা আসলে ওই সময় কাকে সাপোর্ট করবেন? বাংলাদেশকেই শুধু সাপোর্ট করবেন নাকি আর্জেন্টিনা, ব্রাজিলকেও সাপোর্ট করবেন? আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।